এখানে পিছনে বসা মানুষগুলো বলছিল যে আমরা ইতিহাস শুনতে আসি নাই, আমাদের শুধু এইটুকু বলেন যে এই 1 টাকার জিনিস কিভাবে 1000 টাকা হয়েছে সেটা বলে দেন। 120 টাকা আমার বক্তব্যতে বলেছি বিভিন্ন চ্যানেলে যে 120 টাকা 8000 টাকা কিভাবে হলো এটা আমাদেরকে বুঝিয়ে দেন, তাহলে আমাদের কিচ্ছু বলার থাকবে না। এখানে এই যে ইতিহাস কেউ বুঝতেছে না, পিছন থেকে সবাই বলতেছে কেউ কিছু বলেন, তখন আমাকে বলা আমি মাইক্রোফোন চেয়েছি, কে একজন এসে আমার মাইক্রোফোনটা থাবা দিয়ে আমাকে ছিনিয়ে নেয়। কথা বলার আগে এটা কি ঠিক হয়েছে? আপনারা বলেন এটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয় নাই। আমাদের সময় এই ধরনের বেয়াদবি আমরা করতে দেই নাই। আমি সিলেট শহরের সন্তান, কিন্তু এগুলো আমরা শুধু আমাদেরকে এইটুকু বলেন যে এটা কিভাবে হয়েছে, কিভাবে করা হয়েছে। আমি আনোয়ার জামান চৌধুরীকে বলবো, আপনি আপনার পরিষদের কাছে আবার প্রশ্ন যে কিভাবে এটা হয়েছে এটা বুঝিয়ে দেন, আমরা চলে যাব, আমরা বুঝে নেব। এবং আনোয়ার জামান আর ছোট ভাই, আমি প্রথমে আসার পরেও দেশে আমার সাথে দেখা হচ্ছে, কথা বলেছি অনেকবার অনেকভাবে, এবং আমাকে বলেছে আমি কোনো দল করি না এখন, কিন্তু আমি বলেছি আমার ভাইকে যে দেখো আমার বাল্য বন্ধু আরিফ মেয়েটি বলেছে যে আপনার ফ্যান তো আসতে হয় না, আমার জন্য একটু কাজ করবেন। আমি বলেছি তোমার জন্য আমরা আছি ভাই, এটাই বাস্তবতা। কিন্তু এভাবে আমরা এই কাছে